হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আবারও আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর, ক্লাস 12-এর যে ফিজিক্সের তোমাদের যে ফার্স্ট পেজটা আছে, অর্থাৎ কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর কমপ্লিট এবং ফুল সলিউশন। ওকে, ইন ডিটেলস। থিওরি একটু জানবো, কনসেপ্ট একটু নেব, ম্যাথ করব। দেখো প্রচুর মজা পাবে ক্লাসটাই। ওকে, চলো খাতা পেন রেডি করো এবং আমার সাথে সাথে করে যাও। এবং কি করবে বলো তো? ইয়েস, এক একটার অপশন বলে বলে যাবে, কমেন্ট করে করে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কিউ আধানকে কেন্দ্র করে, আচ্ছা কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে আর একটি আধান আছে কিউ ড্যাশ, একে কি করা হলো, একবার পূর্ণ প্রদক্ষিণ করানো হচ্ছে। মানে কি বলেছে, একবার ঘোরানো হলো। কৃতকার্য কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। এখানে ধরে নাও ক্যাপিটাল কিউ আছে, একে আর ব্যাসার্ধ করে আমি একটা বৃত্তপথ কল্পনা করে নিই। ওকে, এখন কি আছে বলতো, এইখানে ধরে নাও একটা কিউ ড্যাশ কোণা আছে, একে কি করলাম, এই পথ বরাবর একবার পূর্ণ প্রদক্ষিণ করালাম। দেখো না, এখানে যখন প্রথম ছিল তখন তার বিভব যদি v1 সমান আমি ভি ধরি, যখন ঘুরে আসবে তখনও তার বিভব v2 সমান কত হবে, ভি হবে। কৃতকার্যের ফর্মুলা কি হয়, কৃতকার্য w সমান কত হয় বলো তো, কিউ ইন্টু ভি, তাহলে কিউ ড্যাশ ইন্টু ভি, তাহলে v1 মাইনাস অফ v2। দেখো এই পরিবর্তনটা কত আসছে, 0, সুতরাং w সমান কত হবে, 0। তাহলে কৃতকার্য কত হচ্ছে, দেখো কৃতকার্য হচ্ছে 0, কৃতকার্য কত হচ্ছে 0। তাহলে কৃতকার্য যদি 0 হয় আমার কোন অপশনটা ঠিক হবে, অপশন সি হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, Q1 প্লাস Q2 সমান কিউ। ওকে, যে ডেটা দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী আমরা করে করে যাব। কি বলেছে দেখো না, Q1 প্লাস Q2 ইকুয়াল টু কিউ। তুমি একটা কাজ করো, এখান থেকে না Q2 এর ভ্যালুটা বের করে নাও। কেন বের করবো, এখানে দেখো Q1 আছে, তাহলে টোটাল যে রিলেশনটা আসবে সেটা Q1 দ্বারা রাখতে হবে, তার জন্য Q2টা বের করে নাও। তাহলে Q2 সমান আসবে দেখো Q মাইনাস Q1 আসবে। ওকে, আচ্ছা এদের মধ্যে কি বলেছে দেখো, এর অনুপাতটা কি অনুপাতে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা ম্যাক্সিমাম হবে। বল কি বলেছে দেখো, ম্যাক্সিমাম হবে, তাহলে বলটাকে তোমাকে ম্যাক্সিমাম করতে হবে। আচ্ছা ফোর্সের ফর্মুলা কি, বলো বলো বলো, কমেন্ট করো। ফোর্সের ফর্মুলা কি, দুটো আধান আছে, দুটো আধান, এখানে ধরে নাও একটা আধান আছে কিউ, এখানে একটা আধান আছে স্মল কিউ, দুটো আধান আছে, এদের মধ্যে দূরত্ব কত আর, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে দেখো না, এফ সমান কত হয়, 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু কিউ কিউ বাই আর স্কয়ার। হয়তো কুলম্বের সূত্র, ওই ফর্মটা দিয়েই আমরা করব কাজটা। আমরা সিজিএসে নেব, এফ সমান দেখো না কি লেখা যাবে, Q1 Q2 বাই, ধরে নিলাম দূরত্ব আছে এক্স স্কয়ার হবে। Q2 এর ভ্যালু দেখো আমরা বের করে নিয়েছিলাম না, কত আছে দেখো, কিউ মাইনাস Q1। এত কিউ কিউ করছে না, Q1 কিউ মাইনাস Q1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এখন দেখো বল ম্যাক্সিমাম হবে, মন দিয়ে শুনবে জিনিসটা, হ্যাঁ, বল আমার ম্যাক্সিমাম হবে যখন তার ডেরিভেটিভের মান 0 হবে। কি বললাম, বল তখনই আমার ম্যাক্সিমাম আমি বলতে পারবো যখন ডেরিভেটিভ কত হবে, 0। ডেরিভেটিভ কত পাওয়া যাবে, 0। তাহলে এর ডেরিভেটিভ করতে হবে, এখন এর কি করতে হবে বলো তো, ডেরিভেটিভ। আমরা এই পার্টটা ডেরিভেটিভ করবো এখন। দেখো এই পার্টটা ডেরিভেটিভ করো, df বাই dq1 ইকুয়াল টু, দেখো এটা গুণ করে দাও, d অফ dq1, এটা দেখো আসবে q ইন্টু q1 মাইনাস অফ q1 স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, এই টোটাল পার্টটার অ্যান্সার কত হবে, 0। আচ্ছা এটা তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও, সেই পাশে পাঠিয়ে দাও, 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা শুধু ডেরিভেটিভ হবে, এই পার্টটা ডেরিভেটিভ করলে কত, Q1 এর রেসপেক্ট হচ্ছে সিম্পল কিউ আসবে, দেখো মাইনাস অফ 2q1 ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা লাগাও, 2 বেরোবে, থেকে যাবে। আচ্ছা আমাকে এখানে কি বলেছে দেখো না, Q1 বাই কিউ এর মান বের করতে হবে, তাহলে Q1টাকে এই পাশে রাখো, Q2টাকে সে পাশে দাও, এটাও মাইনাস হতো, মাইনাস মাইনাসে কেটে গেলে প্লাস, তাহলে দেখো না Q1 বাই কিউ সমান কত আসছে, 1/2। দেন দেখো আসছে Q1 বাই কিউ সমান কত আসছে দেখো না, 0.5। ক্লিয়ার?
তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে আর রোধের একটা বর্তনী আছে n সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা। ওকে, কোষগুলিকে শ্রেণী বা সমান্তরাল যেভাবেই যুক্ত করা হোক না কেন, এটা তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। অ্যাকচুয়ালি কি বললাম, এটা তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। একটু দেখে নাও, যদি আমার শ্রেণীতে যুক্ত থাকে, সরি রোধ বলেছিল এখানে আমাকে বলেছে তড়িৎ কোষ, তড়িৎ কোষ বলেছে, শ্রেণীতে কানেক্ট আছে এরকম n সংখ্যক একটা রোধের সাথে কানেক্ট আছে। আমি একটা দেখাচ্ছি আর একটা ডিরেক্ট লিখে দেবো। দেখো না n সংখ্যক, তাহলে মোট তড়িৎচালক বল কত হবে, ni। মোট রোধ কত হবে, nr প্লাস ক্যাপিটাল R। তাহলে দেখো সিরিজে থাকলে কারেন্টের ফর্মুলা কত হবে, তড়িৎচালক বল বাই রোধ, তাহলে nr প্লাস r এটা। আচ্ছা, যদি n সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করা হয় সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে ip সমান পাবে ni ডিভাইডেড বাই n ক্যাপিটাল R প্লাস স্মল r। এখন তোমাকে কোশ্চেনে কি বলেছে দেখো, এই is আর এই ip এই দুটোর ভ্যালু কি করতে হবে, সমান। তাহলে দুটোকে সমান করে দেবো, দুটোকে কি করব, সমান করে দেবো, আর কিচ্ছু না। দেখো এখন মন দিয়ে দেখবে এখন, তাহলে কি বললাম, is ইকুয়াল টু ip। তাহলে is এর ভ্যালু একটু আগে বের করেছিলাম, কি বের করেছিলাম মনে করো না, ni ডিভাইডেড বাই n অফ স্মল r প্লাস ক্যাপিটাল R। আচ্ছা পিটা কত হবে, ni ডিভাইডেড বাই n ক্যাপিটাল R প্লাস স্মল r। ni কি হবে, কেটে গেল, তাহলে এটা কত আসবে দেখো না, nr প্লাস ক্যাপিটাল R ইকুয়াল টু nr প্লাস স্মল r। আচ্ছা এই nrটাকে এই পাশে নিয়ে আসো আর এই nrটাকে এই পাশে নিয়ে যাও। বোঝা গেছে? এই nrটাকে এই পাশে নিয়ে আসো, এই nrটাকে এই পাশে নিয়ে যাও। দেখো আচ্ছা এইটাকে এই পাশে পাঠাও, এইটাকে এই পাশে পাঠাও, কোনো চাপ নেই, সেটা করলেও হয়। তাহলে n ক্যাপিটাল R মাইনাস অফ r ইকুয়াল টু আসবে দেখো n স্মল r মাইনাস অফ স্মল r আসবে। আরটা কমন নাও, তাহলে এটা কত আসবে দেখো না, n মাইনাস ওয়ান ইকুয়াল টু r ইন্টু n মাইনাস ওয়ান। n মাইনাস ওয়ান বোথ সাইডে কেটে দাও, তাহলে ক্যাপিটাল R ইকুয়াল টু স্মল r। তার মানে বাহ্যিক রোধের মানটা অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হবে। তাহলে আমাদের কোন অপশনটা হয়ে যাবে, অপশন হয়ে যাবে তাহলে কি, অপশন সি। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাড়াতাড়ি কিন্তু করতে হবে পরীক্ষায়, এখন আমরা স্পিডে করছি, তখন কিন্তু আরো স্পিড বাড়াতে হবে, আরো স্পিড বাড়াতে হবে। কি বলেছে দেখো, দুটি তারের রোধ যথাক্রমে R1 R2। আচ্ছা উষ্ণতা গুণাঙ্ক বলেছে এত, তাদের শ্রেণীতে যুক্ত করা হলে কার্যকর রোধের তাপীয় গুণাঙ্কের মান কত, মানে লব্ধি আলফাটা চেয়েছে আমাকে, তুল্য আলফাটা চেয়েছে। ধরে নাও তুমি T°C উষ্ণতা বাড়িয়েছো, তাহলে দেখো না R1 ড্যাশ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি না, R1 ইন্টু 1 প্লাস আলফা 1 ইন্টু টি লেখা যাবে। সিমিলারলি তুমি R2 ড্যাশ সমান কি লিখতে পারবে দেখো না, R2 ইন্টু 1 প্লাস আলফা 2 ইন্টু টি। কিসে কানেক্ট করা হয়েছে বলে দিয়েছে না, দেখো শ্রেণীতে বলেছে, দেখো শ্রেণীতে কানেক্ট আছে, শ্রেণী সমবায়ে কানেক্ট করছে। তাহলে শ্রেণীতে তুল্য রোধের সূত্র কি হয়, RS ইকুয়াল টু R1 প্লাস R2। আচ্ছা দুটোকে এখানে যোগ করো, দেখো R1টা ডিরেক্ট গুণ করে দাও, এইখানে R1 হবে, এখানে R1, এখানে R2 হবে, এখানে R2 হবে। আমি একসাথেই লিখছি, হ্যাঁ R1 প্লাস R2 আসবে, প্লাস এইখানে দেখো একটা আসবে R1 আলফা 1 প্লাস R2 আলফা 2, টিটা কমন নিয়ে নাও। এরপর কি করবো বলো তো, এই টোটাল সমীকরণটা থেকে R1 প্লাস R2টা কমন নিয়ে নাও, তাহলে RS সমান আসবে দেখো R1 প্লাস R2, এটা কমন চলে গেল। তাহলে এখানে 1 পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, এটা নিচ থেকে দেখো এই পার্টটা আরেকবার নিচে বসে যাবে, কারণ এই পার্টটা তো এখানে ছিল না, তাহলে উপর নিচে এই পার্টটা দিয়ে গুণ করে দাও, উপর পার্ট থেকে তাহলে বেরিয়ে গেল, এই পার্টটা কোথায় পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে। তাহলে দেখো এটা কত আসছে, 1 প্লাস আলফা 1 R1 প্লাস R2 আলফা 2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে অপশন খুঁজতে হবে কোনটা হবে, অপশন দেখো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? মাথায় রাখবে এই কোশ্চেনটা এই বছর আসার মতো আছে, এই যে সে পড়ার মতো কোশ্চেন এটা, এই যে সে আসার মতো কোশ্চেন এটা, ভালো করে এটা দেখে রাখবে। ওকে, আমি যদি কোশ্চেন সেটার হতাম অবশ্যই দিতাম কোশ্চেন, তার জন্য বলছি খুব ভালো করে দেখে রাখবে কোশ্চেনটা।
এরপর এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, কি বললাম, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। স্যার সবই ইম্পর্টেন্ট বলছেন যে, ইম্পর্টেন্ট কোশ্চেন তার জন্যই ইম্পর্টেন্ট বললাম। দেখো পুরো কোশ্চেনটা পড়ার কোনো দরকার নেই, প্রথমে চলে আসো এই লাস্ট লাইনটা, কার মান চেয়েছে, টর্কের মান। টর্কের ফর্মুলা কি হয়, টাউ ইকুয়াল টু বি না, যেহেতু এন নেই তাই বি আই, জাস্ট এইটুকু। আচ্ছা এখন স্ট্রাকচারটা কেমন দিয়েছে দেখো, এল বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বসিয়ে দাও, টাউ ইকুয়াল টু কি হবে দেখো না, বি আই ইন্টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত দিয়েছে দেখো এল, তাহলে এখানে বসিয়ে দাও এল স্কোয়ার, তাহলে অ্যান্সার কত এসে যাবে দেখো না, √3IBL²/4। তাহলে কোন অপশনটা হবে খোঁজো, বি স্কোয়ার আছে, এটা বি, আচ্ছা তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে নিয়ন পরমাণুর লব্ধি চৌম্বক ভ্রামকের মান কত। মাথায় রাখবে যাদের নিঃসঙ্গ ইলেকট্রন থাকে না, কি বললাম, যাদের নিঃসঙ্গ ইলেকট্রন থাকে না তাদের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কত হয়, 0। তাদের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত পাবে, 0। ওকে, নিয়ন কি নোবেল গ্যাস, নোবেল গ্যাসের তো নিঃসঙ্গ ইলেকট্রন পাবে না তুমি, সব কক্ষই কি থাকে, পূর্ণ থাকে। পরে কোশ্চেন দেখো কি বলেছে, একটি পরিবর্তী বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক যদি n হয়, তার ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করে তা হলো। দেখা যাক, আচ্ছা ধরে নাও একটা তড়িৎচালক বল আমার ই সমান নেওয়া আছে E0 sin of ওমেগা টি। আচ্ছা এর দ্বারা যে কারেন্টটা পাবে সেই কারেন্টের ইকুয়েশন ধরে নাও সাইন অফ ওমেগা টি। দেখো সাইনও পেতে পারো কসও পেতে পারো, এটা ডিপেন্ড করছে কি রকম টাইপের তুমি নেবে তার উপর, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা দেখো কি পাবে, ক্ষমতা পি সমান হয় আই ইন্টু ই, তাহলে এইটা আসবে দেখো I0 E0 সাইন স্কোয়ার ওমেগা টি, কিছু না এখানে একটা হাফ বসাও, I0 E0 2 সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো এই যে 2 সাইন স্কোয়ার ওমেগা টি এর সূত্র আছে, তো সূত্রে দেখবে আসে 2 cos অফ থিটা, সরি cos 2 থিটা আসে, আসে না, কি বললাম cos 2 থিটা আসে, cos 2 থিটা আসে, তার মানে থিটার মানে এখানে মানটা কত, ওমেগা টি, তার মানে দেখো এটা হয়ে যাবে 2 ওমেগা টি, 2 ওমেগা টি মানে দেখো আসবে 2 পাই ইন্টু 2n ইন্টু টি, তাহলে কম্পাঙ্ক কত হয়ে গেল দেখো দ্বিগুণ। এটা তো শুধু সাইন থাকলে স্যার এরকম হবে, কসেরটাও একটু বলে দিন, দেখে নাও কসেরটাও করে দিচ্ছি। যদি আমার কস থাকে, যদি আমার কি বললাম কস থাকে, তাহলে দেখো পি সমান কত আসবে, পি সমান আসবে দেখো I0 E0 সাইন অফ ওমেগা টি ইন্টু কস অফ ওমেগা টি। এখানেও সিমিলার একটা হাফ নাও, তাহলে হাফ অফ I0 E0 টু সাইন ওমেগা টি ইন্টু কস অফ ওমেগা টি আসবে। আচ্ছা এইটার সূত্র কি হবে বলুন না, এটাতে আসে দেখবে সাইন 2 ওমেগা টি, 2 ওমেগা টি। আচ্ছা তার মানে দেখো এটা লেখা যাবে না সাইন 2 ইন্টু 2 পাই এন ইন্টু টি, তাহলে এটাকে দেখো লেখা যাবে সাইন অফ 2 পাই ইন্টু 2n ইন্টু টি, এইখানেও দ্বিগুণ হলো, তার মানে অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি। এটা সূত্রে ভাঙবে কিন্তু তোমরা সূত্র জানো 1 প্লাস cos 2 থিটা না 1 মাইনাস cos 2 থিটা হয়, সেটা তোমাদের উপর থাকছে, এটা আমি আর বলছি না। আর ওখানটা এটা সূত্র কি হয়, এটা সূত্র হয় সাইন অফ 2 ওমেগা টি বা সাইন অফ 2 থিটা, এই যে ওমেগা টিটাকে যদি থিটা ধরে নাও সাইন অফ 2 থিটা। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা দুটোই একটা ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বলেছে কি গড় বর্গ সাধ্য গড় মান মানে IRMS এর ভ্যালু। আচ্ছা IRMS এর না এইরকম যদি ইকুয়েশন দেয় এর একটা সূত্র হয় IRMS সমান I1 স্কয়ার প্লাস I2 স্কয়ার বাই 2 টোটালটার রুট, এটাকে I1 বলে এটাকে I2 বলে। ওকে
আচ্ছা এটা সরি এটা তড়িৎ চালক বলছিল, এটা তড়িৎ চালক বলছিল। তাহলে ই সমান আসবে বা ই আর এম এর সমান হবে এটা E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার ডিভাইডেড বাই 2 এর রুট। তাহলে এটা স্কয়ার করো কত হবে দেখো 64 ইন্টু 2, 64 সরি 16 লেখা হয়ে গেল, 64 ইন্টু 2 প্লাস এটা হয়ে যাবে দেখো 36, 36 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা দেখো আসবে, আচ্ছা দুইটা কমন নিলে উপর নিচে দুইটা কেটে যাচ্ছে, 64 আর 36 মানে হচ্ছে 100, রুট আন্ডার 100, রুট আন্ডার 100 মানে কত হয়ে যাবে দেখো 10। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। কি বলেছে দেখো ম্যাক্সওয়েলের পরিবর্তিত যে রূপটা সেটা তোমাকে লিখতে হবে। কোনটা? ডিসপ্লেসমেন্ট কারেন্টের যদি ইকুয়েশনটা দেখো তো এইটা হবে তোমাদের অ্যান্সার। ডিসপ্লেসমেন্ট কারেন্ট এখানে কোনটা? এই পোর্শনটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। সরণ প্রবাহ তোমাদের এক্সামের জন্য এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু পড়তে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখো 10 কি বলেছে পড়ো দেখো। বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে যতগুলো তড়িৎ চুম্বক তরঙ্গ আছে তাদের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট? সব থেকে ছোট কি হয়? গামা। তরঙ্গ দৈর্ঘ্য গুলো তোমাদের বইয়ের লেখা আছে দেখবে, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ভালো করে মনে রাখবে। অতিবেগুনি, অবলোহিত, দৃশ্যমান, আলফা, তারপর গামা, এক্স রে, এগুলার ভালো করে দেখে রাখবে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ পড়তে পারে একটা কোশ্চেন এখান থেকে। তারপর 11 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে যখন ধারকের আধানের কোনরূপ পরিবর্তন হয় না, ওকে আধান কনস্ট্যান্ট, তখন ধারকের পাতগুলির মধ্যবর্তী ফাঁকের মধ্য দিয়ে সরণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। আচ্ছা দেখো যখন সরণ প্রবাহ মাত্রা পাওয়া যাবে না, এটা কখন পাওয়া যাবে বলতো? তখনই পাওয়া যাবে যখন হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা পরিবর্তিত হতে থাকবে, সেই ক্ষেত্রে পাবে। আচ্ছা যুক্তিটা কি বলেছে দেখো না, কোনো একটি অঞ্চলের সময়ের সঙ্গে তড়িৎ ক্ষেত্র যথা তড়িৎ ফ্লাক্সের আচ্ছা এখানে দেখো পরিবর্তন হয় না বলে দিছে, পরিবর্তন হয় না, তাহলে কি এর সঠিক যুক্তি এটা হবে? না, হবে না। উপরের লাইনটা ঠিক হবে কিন্তু যুক্তিটা কি ঠিক হবে? যুক্তিটা ঠিক হবে না। তাহলে এটার আর ভুল কোথায় আছে দেখো আগে, আর ভুল কোথায় আছে? এই যেটা অপশন ডি তে আছে দেখো, অপশন ডি তে আর ভুল আছে, এটা সত্য আছে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে পড়ো। বলেছে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে অতিক্রম হয়ে আচ্ছা ইলেকট্রন বিক্ষিপ্ত হচ্ছে। দেখো ইলেকট্রন বিক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা ইলেকট্রন কখন বিক্ষিপ্ত হবে? যখন দেখো যদি চৌম্বক ক্ষেত্র প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমার বিক্ষিপ্ত হবে, কিন্তু চৌম্বক ক্ষেত্র যদি আমার জিরো হয় সেক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত হবে না। সেকেন্ড কি, ইলেকট্রিক ফিল্ড যদি আমার জিরো হয় সেই ক্ষেত্রেও বিক্ষিপ্ত হবে না। আর একটা কি, চৌম্বক ক্ষেত্র প্রেজেন্ট আছে, এবার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কত ডিগ্রি কোণে যাচ্ছে, হয় 0 ডিগ্রি অথবা কোনটা কত 180 ডিগ্রি, এই ক্ষেত্রেও কিন্তু এই কন্ডিশনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হবে না। কি বললাম? বিক্ষিপ্ত হবে না। এখন পড়া যাক বিক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে মানে এই কন্ডিশনগুলো হবে না। কি এটা সম্ভব হবে যদি ওই অঞ্চলে কোনো চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে। আচ্ছা চৌম্বক ক্ষেত্র যদি অস্তিত্ব না থাকে তাহলে কি বিক্ষিপ্ত হবে? বিক্ষিপ্ত কি হবে? বিক্ষিপ্ত হবে না। তার মানে এ ভুল আছে, এ দাবিটা কি ভুল। আচ্ছা এরপরে কি বলেছে দেখো না, ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল, ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক। দেখবে একটা ইকুয়েশন হয় এফ সমান কিউ ভি বি সাইন অফ থিটা, তার মানে দেখো এফ প্রপোর্শনাল টু বি। চৌম্বক বলটা কি করছে দেখো, বলের সরি চৌম্বক বলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক থাকছে। এখন যুক্তিটাই কি বলেছে দেখো, ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক। দেখো লাইনটা ঠিক আছে, কিন্তু দেখো এইখানে যে বলছে বিক্ষিপ্ত হয়, এখানে বলছে চৌম্বক ক্ষেত্রে অস্তিত্ব নেই, অস্তিত্ব না থাকে, তার মানে দেখো দাবিটা কি ঠিক? দাবিটা কিন্তু ভুল, দাবিটা কি হলো ভুল। ঠিক আছে? আচ্ছা
যুক্তিটার লাইনটা ঠিক আছে, কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে কি এই যুক্তিটা ঠিক হবে? এই দাবির পরিপ্রেক্ষিতে কি এই যুক্তিটা ঠিক হবে? দেখো দাবিটা হচ্ছে ভুল, দাবি যদি ভুল হয় যুক্তিটা আমি কার সাপেক্ষে দেবো? ওখানে অস্তিত্ব যদি থাকতো তখনই তো বিক্ষিপ্ত হতো, আর বিক্ষিপ্ত হচ্ছে মানে কি হচ্ছে, বলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক থাকছে। দেখো তার মানে কোন অপশনটা যাবে? আগে খোঁজো এ কোথায় ভুল আছে, এ কোথায় ভুল আছে। দেখো দেখো এইখানে হচ্ছে সি এরটা এ ভুল আছে, কিন্তু যুক্তি আর কি সঠিক? আরটা কি সঠিক? আচ্ছা এখানে যে দাবিটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা কি সত্য? এটা তো সত্য নয়। বিক্ষিপ্ত হবে তখনই যখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটা কোণে যাবে। তার মানে দেখো এখানে না কোনো অপশনগুলি কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, যদি এটা না থাকতো, এই যে চৌম্বক ক্ষেত্রে অস্তিত্ব থাকে, এই নাটা যদি না দিত তাহলে কিন্তু অপশন ডি হয়ে যেত অ্যান্সার, তাহলে অপশন ডি হয়ে যেত অ্যান্সার। অপশন সিও হবে না, যেটা আমি বললাম আর কি, অপশন সিও হবে না, কারণ যুক্তিটা তো সঠিকভাবে দেওয়া যাচ্ছে না সেখানে। বোঝা গেছে কেসটা? তার মানে এই কোশ্চেনটা না একটু এররপূর্ণ আছে, এখানে অস্তিত্ব থাকে হতো, এই নাটা হতো না। যদি নাটা উঠে যায় তাহলে কিন্তু অপশন ডি হয়ে যাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, একটা সমান্তরাল পাত আছে। আচ্ছা ছবিটাই দেখো, এটা এটা পি কে সি ধারক, আচ্ছা ঠিক আছে। দেখো একটা পাথকে একটা এই যে কমন একটা জিনিস দিয়ে দেখো কানেক্ট করে দিয়েছে, তার মানে এর বিভব যদি ভি হয় এর বিভবও কত হবে? ভি হবে। দেখো সি সমান কত হয় বলো তো? কিউ বাই ভি। দুটো পাতের মধ্যে তাহলে বিভব পার্থক্য কত হবে? জিরো। জিরো যদি হয়ে যায় এখানে অ্যান্সার কত হয়ে যাবে? সামথিং বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটিভ। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কি আমাদের প্রপার অপশন। প্রপার অপশন মানে কারেক্ট অপশন। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটা হুইস্টন ব্রিজ দেওয়া আছে দেখো এখানে, ঠিক আছে। আচ্ছা পি রোধে যে, আচ্ছা কি বলেছে এখন, পি রোধকে যদি 11 ওহম দ্বারা পরিবর্তিত করা হয়, এখন এই পি এর জায়গায় কত বসে গেছে? 11। এখন কি বলছে নিচের, আচ্ছা কোন পদক্ষেপে বৃষ্টি আর সাম্যাবস্থায় আসবে না, মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ফলো করবে না, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ফলো করবে না। আচ্ছা তুমি এখানে 11 করে দাও, এখানে 11 করে দাও, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো না, পি বাই কিউ মানে 11 বাই 100 ইকুয়াল টু পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। আর এর মান কত বৃদ্ধি করতে বলেছে দেখো 2, তাহলে আর আছে 20, তাহলে 2 বাড়াও 22 বাই 200। দেখো না কাটাকুটি করলে সেমই পাবে, তার মানে এটাতে ফলো হচ্ছে, এটা হবে না। ওকে আচ্ছা বি এরটা দেখি আমরা, এস এর মান 20 বৃদ্ধি করলে, আচ্ছা সিমিলার 11 বাই 100 করো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়, আর এর মান কত? 20। আচ্ছা এস এর মান কত বৃদ্ধি করেছে? 20, তার মানে দেখো এটা 220 আসবে। আচ্ছা এটা আর এটা কি সমান হলো? হলো না তো, তার মানে অপশন কি হয়ে যাবে আমাদের? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো এরপর নেক্সট। দারুণ একটা সার্কিট দিয়েছে, দারুণ সার্কিট, এখানে মিরর মেথড ইউজ করতে হবে। দেখো আমি যদি এই বরাবর ইয়ে করি, একটা ডটেড লাইন দিয়ে দাগ টানি, তাহলে দেখো এই কানেকশনটা কি করছে দেখো, দুটোকে ফোল্ড করে দেওয়া সিমিলার টাইপের কানেকশন, অর্থাৎ সিমেট্রিক টাইপের শেপ দিয়ে দিচ্ছে। যেখানটায় এই কানেকশনটা থাকবে যদি সেখানে সিমেট্রিক শেপ পাওয়া যায়, সেই কানেকশনটা না ছেড়ে যাবে। ছেড়ে যাবে বলতে স্যার কেমন হবে দেখাচ্ছি, মন দিয়ে বুঝবে একটু। এইটাকে এইটাকে তুমি উঠিয়ে নাও, তাহলে দেখো স্ট্রাকচারটা কেমন হবে। এটা একটা আসবে, এটা একটা আসবে, এটা একটা আসবে, এটা একটা আসবে, এইখানে এইটা হবে, তারপর এইখানে এইটা হবে। আচ্ছা নিচে এটা পুরোটা, এইখানে একটা গেল, এখানে একটা গেল রেজিস্ট্যান্স, এটা এ বিন্দু ধরে নাও, আর এটা বি বিন্দু, সবার আর আছে দেখো। এটা তো হুইস্টন ব্রিজ, মাথায় রাখবে হুইস্টন ব্রিজের তুল্য রোধ কত হয়? আরই হয়। এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর। তুমি যদি মন দিয়ে দেখো উপরের তুল্য রোধ কত পাবে? আর 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 3R। নিচের তুল্য রোধ কত আসবে দেখো? 2R। কিসে আছে দেখো? প্যারালাল। প্যারালালে থাকলে সূত্র কি হয়? আর অফ পি ইকুয়াল টু টিং 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 3R ইন্টু 2R ডিভাইডেড বাই 3R প্লাস অফ 2R। তাহলে অ্যান্সার এসে যাবে দেখো এটা 3 দুগুণে 6, 6R বাই 5, 6R বাই 5। তাহলে অপশন খোঁজো 6R বাই 5।
তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো কত ইজি, কত তাড়াতাড়ি হচ্ছে সেটা আগে দেখো, এবং কিভাবে আমরা করছি সেটা বোঝো। ঠিক আছে, এই মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর জেইর জন্য, খুবই ইম্পর্টেন্ট। এই মেথডে কিন্তু প্রবলেম জেইতে দেওয়ার চান্স থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা থিওরিটা তোমাদেরকে বলেছি, কোশ্চেনটা করে অ্যান্সার দেওয়ার দায়িত্ব তোমাদের। কি বললাম? কোশ্চেনটা করে অ্যান্সার দেওয়ার দায়িত্ব তোমাদের। একটা পিকচার আঁকলাম। ওকে, আমি ধরে নিলাম এইখানে আছে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, এটা ধরে নাও সি বিন্দু। ঠিক আছে, তাদের বিভব কত? ভিএ, ভিবি, ভিসি। এরপর দেখো এটার যে তড়িৎচালক বল সেটা আমি ধরলাম E1, এর তড়িৎচালক বল ধরলাম E2, এইখানের রোধ R1, এর রোধ কত? R2। ওকে, তাহলে দেখো এইখানের বিভব আর এইখানের বিভব যদি আমরা যোগ করে দিই তাহলেই তো অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, করা যাক তাহলে। তাহলে ভিএ মাইনাস অফ ভিসি, এটা যদি করি ই সমান, ভি সমান কত আছে? ই মাইনাস আই আর, তাহলে E1 মাইনাস অফ আই ইন্টু R1। আই মানে কি? এটা দিয়ে যে কারেন্টটা পাস করছে। একইভাবে ভিসি মাইনাস অফ ভিবি যদি করি, এটা কত আসবে দেখো না? E2 মাইনাস অফ আই ইন্টু R2। দুটাকে যোগ করে দাও, ভিসি ভিসি কেটে যাবে, তাহলে ভিএ আর ভিবির মধ্যে, এই যে ভিএ আর ভিবির মধ্যে ভোল্টেজ পেয়ে যাবে, করে দাও। তাহলে ভিএ মাইনাস অফ ভিবি ইকুয়াল টু, এটা আসবে দেখো E1 প্লাস E2, দুটোকে যোগ করে দিচ্ছি, এটা যোগ করে দাও, আই কমন নিয়ে নাও, তাহলে মাইনাস আই ইন্টু R1 প্লাস R2। এই থিওরিটা অ্যাপ্লাই করে তোমরা উপরের ম্যাথটা করবে। উপরের ম্যাথটা করার পর তোমরা কমেন্টে জানাবে, ওকে, যে অ্যান্সারটা আসে সেটাই জানাবে। পরে কোশ্চেন দেখো, একটা গ্যালভানোমিটার দিয়েছে, গ্যালভানোমিটারে পটেনশিওমিটার, আচ্ছা পটেনশিওমিটার তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো না? পটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য আছে দেখো কত, কত দেওয়া আছে? 600 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এরপর কি বলেছে দেখো না? গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপণ প্রদর্শন করে, তবে তার দূরত্ব হয়, আচ্ছা দেখো কি বলেছে, এ বিন্দু থেকে যে বিন্দুতে পটেনশিওমিটারের জকি স্পর্শ করে, গ্যালভেনোমিটার শূন্য বিক্ষেপণ, অর্থাৎ গ্যালভেনোমিটার কাঁটার কোনো বিক্ষেপণ হয় না। তার মানে কি বোঝাচ্ছে? এটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা সেই কেসে দেখো না, একটা ফর্মুলা আমরা জানি, E1 বাই E2 ইকুয়াল টু L1 বাই L2, জানা আছে তো? এই ফর্মুলাটা ইউজ করো। E1 মানে কত? E, E2 মানে কত দেখো না? E বাই 2, বাই 2 থাকলে দেখো উপরে দুইটা চলে যাবে, ইকুয়াল টু L1 কত দিয়েছিল দেখো? 600 সেন্টিমিটার ছিল, তাহলে একে মিটারে নিয়ে যেতে হবে, 100 ডিভাইডেড করলাম, নিচে আসবে x প্লাস 2, সরি x প্লাস 0.2। দেখো দুটো শূন্য কেটে গেল, ই কেটে গেল, 2 3 6, তার মানে দেখো না x প্লাস 0.2 ইকুয়াল টু 3, তাহলে x সমান আসবে দেখো 3 মাইনাস 0.2, তাহলে অ্যান্সার আসবে দেখো 2.8। তাহলে 2.8 খোঁজো। আচ্ছা 2.8 তো নেই, তার নিয়ার অ্যাবাউট যেটা আছে সেটা করে দেবো, 3। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দারুণ দিছে, এটাও মন দিয়ে বুঝবে তারপর করবে। আচ্ছা বলেছে কি দেখো, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা হিটার আছে, তাকে কত ভোল্টের সাথে যুক্ত করা হয়েছে দেখো? 100 ভোল্টের। তাহলে হিটারটার আগে রোধ বের করে নাও। কি বের করবো? হিটারটার রোধ। দেখো না আর সমান লেখা যাবে পি সমান কত? ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে আর সমান কত হবে? ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি স্কোয়ার বাই পি। তাহলে দেখো আর সমান আসবে ভি স্কোয়ার, ভি মানে দেখো 100, 100 স্কোয়ার মানে কত? 100 ইন্টু 100, তাহলে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, দুটা শূন্য কেটে দাও, একটা কেটে দাও, তাহলে আর সমান আসছে দেখো 10 ওহম। এটা কার? হিটারের। আর এইচ করে রাখলাম। আচ্ছা এরপর কি বলেছে দেখো না, চিত্রে বর্তনী উপায়ে 10 ওহম এবং আর দুটি রোধ বর্তনীতে লাগানো হলো। 10 ওহমও লাগিয়েছে, আরও লাগিয়েছে। এখন যদি ক্ষমতা এত হয়, আচ্ছা এই ক্ষমতার জন্য তাহলে কতটা ভোল্টেজ ওখানে ড্রপ হচ্ছে সেটা আগে বের করে নাও। ঠিক আছে, এই ক্ষমতার জন্য কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে বের করে নাও, এটা VH করে নাও, ইকুয়াল টু দেখো না, এই যে ভি সমান আর ইন্টু পি করা যাবে, তাহলে ভি সমান রুট আন্ডার হয়ে যাবে এটা আর ইন্টু পি। আর এর মান কত বের করেছিলে? 10,
তাহলে 10 ইন্টু ক্ষমতা কত আছে সেকেন্ড পার্টে 62.5, তাহলে অ্যান্সার দেখো এটা 25 আসবে, 25 ভোল্ট। তার মানে দেখো এই যে এইখানে কত, এই দুই প্রান্তে কত ভোল্টেজ আছে 25। আচ্ছা এখানে যদি 25 থাকে, আমার এইখান থেকে এটাই কত আছে 75। কেন 75 বললাম, টোটাল কত দেখো না 100। তাহলে দেখো এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আগে বের করে নাও, এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আগে বের করে নাও। কত কারেন্ট যাচ্ছে দেখো, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে আমি ধরে নিলাম আই, তাহলে আই সমান কত হবে দেখো না ভি বাই আর, ভি সমান আই আর হয়, তাহলে আই সমান ভি বাই আর, তাহলে আই সমান আসবে দেখো ভি, ভি এর মান কত, ভি এর মান কত 75, আর এর মান কত 10, তাহলে আই সমান আসবে দেখো 7.5। আচ্ছা আই সমান কত হলো 7.5। আচ্ছা এটার ভোল্টেজ জেনে গেছো, এটার রোধ জেনে গেছো, হিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করতে পারবে, বের করে দাও। তাহলে আইএইচ সমান দেখো এটারও আসবে ভি বাই আর, হিটারের ভোল্টেজ কত 25, আর কত 10, তাহলে কত 2.5 এলো। আচ্ছা এটা 7.5, এটা 2.5, তাহলে এই নিচেরটা দিয়ে কত যাবে বের করতে পারবে, বের করে নাও, নিচেরটা দিয়ে কত যাচ্ছে বের করে নাও। আমরা এটা নিচে করছি কারণ ওটাই আমাদের অ্যান্সার, তো তাই। তাহলে নিচটা দিয়ে কত যাচ্ছে দেখো 5 অ্যাম্পিয়ার, নিচের দিয়ে যাচ্ছে কত 5 অ্যাম্পিয়ার, তাহলে ভি সমান কত করো আই আর, নিচ দিয়ে কত যাচ্ছে 5, এটা 7.5, এখানে যদি 2.5 যায় হিটারের মধ্যে তাহলে এটাই কত হবে 5 অ্যাম্পিয়ার, আমাকে বের করতে হবে আর এর মানটা, তাহলে আর সমান কত হবে দেখো না ভি বাই আই, তাহলে আর সমান আসবে এই দুই প্রান্তে ভোল্টেজ কত 25, তাহলে 25 বাই আই এর মান কত 5 বললাম, তাহলে 5 5 25, অর্থাৎ রেজিস্ট্যান্স কত হবে 5 হবে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভালো করে করবে এটা। দেখো এরপর বলেছে একটা কি ইনফাইনাইট সিরিজ আছে একটা, দেখো ইনফাইনাইট সিরিজ আছে, কি জানতে চেয়েছে দেখো এ ও বি এর মধ্যে কার্যকর রোধ। ইজি, একদম ইজি প্রবলেম, কোনো দরকারই নেই বেশি চাপ নেওয়ার, যে প্রসেসটা শেখাচ্ছি সেই প্রসেসটাকে মাথায় রাখবে শুধু। ওকে, কি বললাম, যে প্রসেসটা শেখাচ্ছি সেই প্রসেসটাকে মাথায় রাখবে। কি করবে তুমি দেখবে কোনখান থেকে রিপিট হয়েছে, দেখো না একটা দুটো, তাহলে রিপিট কোনখান থেকে হয়েছে এই জায়গা থেকে রিপিট হয়েছে, তাহলে সার্কিটটা ওইখান থেকে ড্র করব আমরা, সার্কিটটা আমরা ওখান থেকেই ড্র করব। এখানে একটা প্যারালালে কানেক্ট, এটা ধরে নাও আর, এটা 1 এটা 2। একটা জিনিস মাথায় রাখবে, এতটা যদি আমার আর হয় এতটাও কত হবে আরই পাবো, তাহলে টোটালটা তুল্য ধরে নিলাম আমি আর, টোটালটা তুল্য কত আর, আর সমান এই একের সঙ্গে এই 2 আর এই পাশেরটা কিসে যুক্ত আছে দেখো শ্রেণীতে যুক্ত আছে, কিন্তু 2 আর 8টা কিসে যুক্ত আছে, এই যে 2 আর 8টা কিসে যুক্ত আছে সমান্তরালে, তাহলে আর সমান কি লেখা যাবে না 1 প্লাস, এটা দেখো না 2 আর প্লাস 2 প্লাস আর, করা যাবে না, যাবে তো, করে দাও স্যার। তাহলে দেখো না এটা ক্যালকুলেশন করলে কত পাবে দেখো, দেখো এটা আসছে দেখো আর ইকুয়াল টু 2 প্লাস আর প্লাস 2 আর ডিভাইডেড বাই 2 প্লাস আর। আচ্ছা এটা দেখো হয়ে এটা এখানে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস 2 আর ইকুয়াল টু 3 আর প্লাস 2 আসবে, হবে এটা? আচ্ছা তাহলে এটা পুরোটা এখানে নিয়ে চলে আসো, তাহলে আর স্কোয়ার মাইনাস অফ আর মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপর সিদ্ধর আচার্য লাগিয়ে দাও, আর সমান মাইনাস বি মানে 1, তাহলে 1 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac, সিতে দেখো মাইনাস 2 আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস ডিভাইডেড বাই 2, তাহলে আর সমান আসছে দেখো 1 প্লাস মাইনাস 3/2, 4 2 8 9, তার রুট করলে 3 আসবে। আচ্ছা বিয়োগ চিহ্ন তো হবে না, রোধ তো নেগেটিভে পাওয়া যায় না, যোগ নিতে হবে, তাহলে 3 আর 1 যোগ করলে কত 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আর ইকুয়াল টু কত আসবে 2, করে দাও। বোঝা গেছে? এইভাবে সলভ করতে হবে, কি পারবে তো? ইয়েস, পারতে হবে তোমাদেরকে, এত খাটছি কাদের জন্য? তোমাদের জন্য তো। চলো নেক্সট দেখো কি বলেছে, দেখো একটা রূপান্তরক আছে, একটা রূপান্তরক আছে, ভোল্টেজ দেওয়া আছে, ওকে, আউটপুটে এত ভোল্ট 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সংগৃহীত হয় যদি রূপান্তরকের ক্ষমতা 80% হয়,
তবে রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলী দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে ভিপি কত, ভিপি হচ্ছে তোমার 220 ভোল্ট, ভিএসটা কত, ভিএসটা হচ্ছে 440 ভোল্ট, আইএসটা কত 2 অ্যাম্পিয়ার, ইটাটা কত দিয়েছে 80/100। তাহলে আগে পিএসটা বের করে নাও। তাহলে পি অফ এস সমান কত আসবে দেখো না, 2 × 4 4 ডবল জিরো নয় সিঙ্গেল জিরো হতো 0, পি সমান আইভি হয়, আইভি করে দিলাম। তাহলে পিএস সমান আসছে দেখো 880। ওকে, আচ্ছা ইটা সমান হয় তোমার PS/PP, এস মানে সেকেন্ডারি, পি মানে প্রাইমারি। ঠিক আছে, তাহলে পিপি সমান কত পাবে দেখো না, PS/ইটা। পিএস এর মান কত 880 ডিভাইডেড বাই 80/100, 80/100, এটা আসবে দেখো 11, তার মানে হয়ে যাচ্ছে আমার এটা 1100। আচ্ছা ক্ষমতা পেয়ে গেছো, ক্ষমতা পেয়ে গেছো। দেখো পির ভোল্টেজটা দেওয়া আছে, কারেন্ট পেয়ে যাবে। তাহলে তাহলে আইপি সমান আসবে দেখো PP/VP, পিপির মান কত 1100, ভিপি কত বেরিয়েছে, আচ্ছা ভিপি আছে তোমার 200, 220, একটা শূন্য একটা শূন্য কাটো, 11 10 11 2, তাহলে আসছে 5, 11 10 110, 11 2 22, 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের 5 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা তো একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, আগে পড়ে নাও পুরোটা। আচ্ছা, সবচেয়ে সরল এবং সর্বাধিক ব্যবহৃত ধারক হলো সমান্তরাল পাত ধারক। এর মধ্যে দুটি বৃহৎ সমান্তরাল পরিবাহী পাত এবং এদের মধ্যে স্বল্পস্থান ফাঁকা রেখেছে, ফাঁকাটা হচ্ছে ডি। ঠিক আছে, উপরের পাতের ওপর এবং নিচের পাতের ওপর অঞ্চল দুটি আহিত পাতের জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রশমিত হয়ে যায়। ওকে, তার মানে ইলেকট্রিক ফিল্ড 0। এরপর আচ্ছা ওইটা বলেই দিয়েছে দেখো, ইলেকট্রিক ফিল্ড 0। আচ্ছা কিন্তু ধারকের দুটি পাতের ভেতরে অঞ্চলে দুটি আহিত পাতের জন্য তড়িৎ ক্ষেত্র বল সংযোজিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড 0 নয়, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত আছে দেখো না, সিগমা/এপসাইলন। আচ্ছা পাত তড়িৎ ক্ষেত্র এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে তড়িৎ বিভব। একটি সমান্তরাল পাতধারক হলো এমন পরিমাণ আধান যা পাতদ্বয়ের বিভব প্রভেদের একক পরিমাণ বৃদ্ধি করে। আচ্ছা এটা থিওরি বলেছিল, কোশ্চেন গুলো কি বলেছে এখন দেখা যাক। আচ্ছা সমান্তরাল পাতধারকের ধারকত্ব বৃদ্ধি হবে। আচ্ছা আগে ফর্মুলাটা লিখে দাও, সি সমান কত হয় কে এপসাইলন নট A/D। কে এর মান বাড়ালে হবে, ক্ষেত্রফল বাড়ালে হবে, দূরত্ব কমালে হবে। কোনটা আছে দেখো, দেখো অপশন সি হয়ে যাবে, ক্ষেত্রফল বৃদ্ধি করলে। বোঝা গেল? একদম ইজি, নো চাপ, চাপ লেনে কা নেই দেনে কা। দেখো একটি সমান্তরাল পাতধারককে দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয়েছে। ওকে ঠিক আছে, যাদের সমান এবং বিপরীত আধান আছে। ওকে আচ্ছা ওইখান থেকেই আছে কোশ্চেনটা। ঠিক আছে, প্লাস সিগমা এবং মাইনাস সিগমা অঞ্চলের মধ্যবর্তী। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মন দিয়ে দেখবে শুধু। ওকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে তোমাকে জানতে চেয়েছে। ওকে দেখো প্লাস সিগমার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা/2 কে এপসাইলন নট, যেহেতু এপসাইলন আছে এপসাইলন দিয়ে দাও। এটা E1, E2টা কত পাবে দেখো না, সিমিলার আসবে, সিগমা/2 এপসাইলন, দুটোকে যোগ করো, ই সমান পেয়ে যাবে সিগমা/এপসাইলন। মিডিলের যেটা তুল্য টোটাল সেটা ছিল বি এরটা। দেখো পিকচারেও কিন্তু সেটাই দিয়েছিল, পিকচার দেখে যদি করতে না তাও কিন্তু হয়ে যেত, পিকচারেও সেটাই আছে দেখো, এই যেটা আছে দেয়া আছে। চলো নেক্সট কোশ্চেন। এটা করলাম, আচ্ছা এটা বাকি আছে। কি বলেছে দেখো, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারককে এত সেমি ব্যাসার্ধের বৃত্তাকার চাকতি ব্যবহার করে করা হয়, তবে পাত দুটির মধ্যে দূরত্ব কত থাকলে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের
একটি গোলকের সাথে সমান হবে। আচ্ছা দেখো না সি সমান কত হয় পাত ধারকের ক্ষেত্রে, কে এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা যদি সিজিএস হয় তখন কত আসবে দেখো না, কে এ বাই ডি আসবে তো, হ্যাঁ কি না আসবে এটা? আচ্ছা দেখো অত ঝামেলায় যাব না, একদম ডিরেক্ট করবো আমরা। ব্যাসার্ধ কত দিয়েছে 20, সিজিএস এ তাহলে তার ক্ষেত্রফল কত, সরি ধারকত্ব কত হবে 20 ইএসইউ আসবে। এটা ইকুয়াল টু হবে, এটা ইকুয়াল টু হবে তোমার সিগমা সি সমান কে এপসাইলন নট এ বাই ডি, সি সমান কে এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা তার ক্ষেত্রে তাহলে আসবে আর বাই ডি, আর বাই ডি, তাহলে ডি সমান আসবে দেখো না আর বাই 20, ডিটা হচ্ছে দূরত্বটা, আর এর মান কত আছে দেখো না, এটা ব্যাস দিয়েছে দেখবে ব্যাসার্ধ করলে 4 আসবে, তাহলে 4/20, 4/20 মানে কত 1/5 মানে হচ্ছে 0.2 সেন্টিমিটার, 0. আচ্ছা মিলিমিটারে আছে, মিলিমিটার করে দাও, তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে, 10 গুণ করলেই তো মিলিমিটার, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে আচ্ছা এত আধানে একটি সমান্তরাল পাত ধারকে একটা পাতকে এবং এত আধানে আরেকটা পাতকে আহিত করা আছে বা রাখা আছে, ধারকত্ব দিয়েছে এত, পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কত, আগে টোটাল আধান বের করে নাও তারপর গড় আধান বের করবে, ঠিক আছে? তাহলে টোটাল কিউ ইকুয়াল টু আসবে দেখো, আচ্ছা এখানে 1 আছে এই 2 আছে মানে হচ্ছে টোটাল 3, তাহলে 3 × 10⁸ তাহলে কিউ সমান আসবে দেখো 1.5 × 10⁻⁸, সরি এটা মাইনাস হলো -8। আচ্ছা সি কত দিয়েছে, সি দিয়েছে 1.2 × 10⁻³ × 10⁻⁶, অর্থাৎ 1.2 × 10⁻⁹ ফ্যারাডে। এরপর কিউ সমান সিবি, সি সমান তাহলে কিউ বাই ভি, তাহলে সি সমান সরি ভি সমান বের করতে হবে, সি নয় আমাকে ভি বের করতে হবে, ভি, তাহলে ভি সমান কত লেখা যাবে, কিউ সমান সিভি, কিউ সমান কত বললাম সিভি, তাহলে ভি সমান কত আসবে দেখো কিউ বাই সি, কিউর মান কত, কিউ বেরিয়েছে দেখো এইটা 1.5 × 10⁻⁸ ডিভাইডেড বাই 1.2 × 10⁻⁹। আচ্ছা এটা এটা কেটে গেলে একটা 10 থাকছে, একটা 10 উপরে পাঠিয়ে দাও, তাহলে 15 × 10/12, 3 × 5 = 15, 3 × 4 = 12, 2 × 2 = 4, 2 × 5 = 10, তাহলে আসছে দেখো 12.5, তাহলে 12.5 খোঁজো, 12.5 দেখো আছে অপশন সি তে, তাহলে অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখারই দরকার নেই, নতুন ধারকত্ব কত হবে সেটা বের করতে হবে তো, দেখারই দরকার নেই, জাস্ট পিকচার যখন দিয়ে দিয়েছে পিকচার থেকে আমরা করে নেবো। দেখো এই একটা ধারক, এটা ধরে নাও C1, এটা ধরে নাও C2, ওকে? আচ্ছা যখন তুল্যটা ছিল তখন তুল্যটা থাকাকালীন সি সমান তুমি কি লিখতে পারতে, কে এপসাইলন নট এ বাই ডি, আমি ধরে নিচ্ছি আগে যেটা ছিল তখন সেটা বায়ুতেই ছিল, শুধু বায়ু, তাহলে সি সমান কত লিখতে পারবে দেখো না, কে হবে না তখন, কে কি হবে, কে হবে না, শুধু হয়ে যাবে এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা এখন কি করেছে দেখো, দুটো আলাদা পার্টে বিভক্ত করে দিয়েছে, তাহলে C1 সমান কত লেখা যাবে, এটাই বায়ু, বায়ু আছে, বায়ু থাকলে কত হয় 1, তাহলে এটা হয়ে যাবে দেখো এপসাইলন নট এ বাই ডি, কিন্তু ক্ষেত্রফল দেখো অর্ধেক হয়ে গেছে বাই 2, বোঝা গেছে? একইভাবে C2 সমান কত আসবে খোকারা বলো, আচ্ছা কত আসবে দেখো এপসাইলন নট ইন্টু কে ইন্টু এ বাই 2d আসবে। এখন তাহলে কিসে যুক্ত আছে দেখো, এই একটা ধারক, 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 কিসে যুক্ত আছে, সমান্তরালে কানেক্ট আছে, সমান্তরালে থাকলে দুটোকে কি করতে হয় যোগ করতে হয়, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে দেখো C1 প্লাস C2, তাহলে এইখান থেকে কি কমন যাবে দেখো না, এপসাইলন নট এ বাই ডি 2d দুটোই কমন যাচ্ছে দেখো, এপসাইলন নট এ বাই 2d কমন গেলে পড়ে থাকবে 1 প্লাস কে। আচ্ছা এপসাইলন নট এ বাই ডি মানে কত সি, তাহলে দেখো এটা কত আসবে সি বাই 2 ইন্টু 1 প্লাস কে, তাহলে খোঁজো এখন সি বাই 2 ইন্টু 1 প্লাস বাই 2 দেখো একটাই আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এখানেও একটা স্টেটমেন্ট দিয়েছে পড়তে হবে, গতিশীল আধান এবং তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, তড়িৎ বন্টনের জন্য চৌম্বক ক্ষেত্র উৎপাদনের যে সাধারণ সমীকরণ ব্যবহৃত হয় তা বায়োসাভার্ট সূত্র, এই সূত্রটাকে বায়োসাভার্ট সূত্র বলে, আর বাকিটা পড়ছি না, ওটা তোমরা পড়বে, আমি কোশ্চেনের দিকে যাচ্ছি কি বলেছে দেখা যাক।
আচ্ছা প্রথম কোশ্চেন কি বলেছে দেখো না, একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, আচ্ছা এই বরাবর যাচ্ছে, ক্ষুদ্র অংশ ডেল এর জন্য আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র ডিবি এর অভিমুখ। আচ্ছা একটু ব্যাকে যেতে হবে সোনারা, দেখো কি বলেছে, এই যে এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা দেখো, এই যে এর ডাইরেকশন দেখো এটার ক্রস গুণের সাথে সমান হচ্ছে। আমার ধরে নাও ডেল এল এই পাশে আছে আর এই পাশে আছে, তাহলে ডেল এল ক্রস আর করলে উপর দিকে কি যাবে বলো তো, এই বি যাবে। তার মানে ডেল এল এর উপরও লম্ব হবে বিটা, আর এর উপরও লম্ব হবে বিটা। এখন অপশন গুলো খুঁজবো, উভয়ের উপরে লম্ব যেটা থাকবে সেটাই হবে, খোঁজো দেখো, এই দেখো সিটা হয়ে যাবে কি কারেক্ট আনসার, উভয়ের সঙ্গে কি লম্ব। বোঝা গেছে? এই যে ডেল এল ধরে নাও এই পাশে আছে আই পাশে, তাহলে ডেল এল ক্রস আর করো উপর দিকে যাবে। ক্লিয়ার তো? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আচ্ছা এল দৈর্ঘ্যের সরলরৈখিক তড়িৎবাহী তারের জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে, আচ্ছা তার মানে বায়ো সাভার সূত্র যেটা ছিল না, বি সমান দেখবে আছে মিউ নট আই বাই 4 পাই আর স্কয়ার ইন্টু সাইন অফ থিটা 1 প্লাস সাইন অফ থিটা 2, এটা অর্থাৎ কি হবে বলতো, এটা 1 বাই আর স্কয়ারের সঙ্গে হ্রাস পাবে, আর এর মান যত বাড়বে এটার পার্টটা এটা, বোঝা গেছে তো? আর এর মান বাড়লে এটা কি হবে, কমবে, যত কমবে মানে হ্রাস পাচ্ছে, তাহলে 1 বাই আর স্কয়ারের সঙ্গে হ্রাস পাবে। পরেরটা দেখো কি বলেছে, বলছে দুটা সরলরৈখিক সমান্তরাল তার রাখা আছে, উভয়ের মধ্য দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে কত আই করে, একই দিকে কত কারেন্ট যাচ্ছে দেখো আই করে কারেন্ট যাচ্ছে, এদের মধ্যে দূরত্ব কত 2 আর, তাদের মধ্যবিন্দু মানে এইখান থেকে এটার দূরত্ব আর, এইখান থেকে এটার দূরত্ব আর, প্রাবল্য কত হবে একটা মন দিয়ে দেখো, বের করানোর দরকার নেই, একদম কনসেপ্টে আমরা জানবো। কারেন্ট সেম এটা এটা উপর দিকে যাচ্ছে। আচ্ছা দেখো এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, এর ক্ষেত্রে এখানে ম্যাগনেটিক ফিল্ড ডেল এল ক্রস আর করো, ভেতর দিকে যাবে ক্রস, এটার ক্ষেত্রে আসবে দেখো বাইরের দিকে ডট, দুটোর মান তো সমান হবে কিন্তু বিপরীত ডাইরেকশন থাকার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত পাবে 0, আন্ডা, বোঝা গেছে রসগোল্লা। চলো বায়ো সাভার সূত্র, আচ্ছা বায়ো সাভার সূত্র হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র নামে পরিচিত বা পরিভ্রমণ সূত্র নামে পরিচিত, মাথায় রাখবে এটা। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এটা একটা দেখতে হবে, আচ্ছা এখানে অনেক বড় কিছু দিয়েছে, চলো পরে এক, আচ্ছা এটা দেখো না অর্ধবৃত্ত, এই তারটা আছে আর এই তারটা আছে, এই তারটার জন্য তুমি পাবে না কারণ এটা অক্ষের উপর আছে, এই ক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে 0, এটার জন্য একটা পাবে আর এটার জন্য একটা পাবে। আমি বি1 আর বি2টা বের করছি, ওকে। বি1 সমান আসবে তোমার মিউ নট আই বাই 4 পাই আর, এটা হচ্ছে তোমার কি অর্ধ অসীমের জন্য করলাম আমরা, ওকে। আর বি2টা কত পাবো, বি2টা হচ্ছে অর্ধবৃত্তের জন্য, সেই ক্ষেত্রে হয় মিউ নট আই বাই 4 আর, মিউ নট আই বাই 4 আর, 2 আর হবে না, এটা 4 আর হবে। তাহলে অ্যান্সার আমার এই দুটোকে যোগ করলে কি পাবে দেখো, একটা 1 বাই পাই থেকে যাবে একটাতে, আর একটাতে 1 থাকবে, 1 বাই পাই প্লাস 1 আর একটা নিচে আসবে 4 আর, তাহলে অপশন আচ্ছা এখন ডাইরেকশনটার ব্যাপার আসছে, ডেল এল ক্রস আর করো, এর ক্ষেত্রে ডেল এল ক্রস আর করো নিচের দিকে যাবে, তার মানে অন্তর্মুখী হয়ে যাবে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি তুমি ডাইরেকশনটা না দেখো তাহলে কিন্তু আমি এটাই টিকাতে যাচ্ছিলাম, কারণ উপরেরটা আমি দেখিনি, ওকে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, আচ্ছা এটা তো তোমাকে ম্যাচ করাতে হবে, এটাকে মারোগুলি, ডেটাগুলোকে শুধু দেখে যাও, ডেটাগুলো কি কি আছে দেখো, আচ্ছা রোধ কত আছে দেখো 12, প্রতিবাধার রোধ কত 14, আবেশক কত দিয়েছে দেখো 0.1, ভোল্টেজ আছে কত 12, ফ্রিকোয়েন্সি কত আছে 15, তড়িৎচালক বল লাগানো। আচ্ছা একটা অপশন আমরা দেখবো, ওহমের আচ্ছা ওহম এককে আবেশী প্রতিঘাতের সূত্র, আচ্ছা আবেশী প্রতিঘাত মানে হয় এক্সেল সমান কত হবে তাহলে ওমেগা এল, ওমেগা মানে কত 2 পাই এন ইন্টু এল,
তাহলে এটা হয়ে যাবে দেখো 2 ইন্টু 3.14 ইন্টু এন কত দিয়েছিল 50 ইন্টু এলটা হচ্ছে 0.1 মানে 1/10। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 100 ইন্টু 3.14/10, তাহলে আসছে 31.4। 31.4 মানে এফ, তাহলে একেরটা হয়ে গেল এফ, একেরটা হয়ে গেল এফ, এফ মানে কি হবে বি। ক্লিয়ার? ওকে, এরপর 2 কি বলছে দেখো, ওহম এককে প্রতিঘাতের মান কত? ওহম এককে প্রতিঘাতের মান কত? আচ্ছা, প্রতিবাধা কত এসেছিল দেখো না, প্রতিবাধা কত এসেছিল 14, প্রতিবাধা 14। আচ্ছা, এক্সেল হয়েছে এত, আর এক্সিটা কত আসছিল তোমার, আচ্ছা 12, এক্সিটা আসছে 12, তাহলে হয়ে গেল আমার 12 স্কোয়ার প্লাস 31.4 মাইনাস 14 এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 12 12, আচ্ছা এটা তুমি 31ই ধরো না, 31 হলে এটা 17, 17 17 17 আর 17, আর এখানে হচ্ছে 44, 144, 144 মানে হচ্ছে 144 প্লাস হচ্ছে 17 মানে 400 প্লাস আসছে, মানে 20 পয়েন্ট সামথিং বা 21, ইয়েরটা চলে যাবে, এটা ইয়েরটা চলে যাবে। ক্যালকুলেশনটা তোমরা করবে, দেখবে 20 পয়েন্ট সামথিং পাবে, মুখে মুখে করলাম তো 21 আছে যেহেতু ইয়েরটা করে দিলাম। এরপর কি হচ্ছে দেখো, বাম পক্ষে আছে তিনেরটা কি বলছে, অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান কত? অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। ভোল্টেজ কত? ভোল্টেজ আছে কত 200। আচ্ছা, তোমার একটু আগেই করলে না, এই যে প্রতিরোধ বা প্রতিঘাত এর মান কত এলো 21.3, তাহলে হচ্ছে তোমার 200/21.3, 13 আছে, মানে অ্যাকচুয়ালি দেখো এটা যদি 20 ধরো তাহলে 10 আসতো, কিন্তু 20 থেকে বেশি আছে তাহলে 10 আসবে না, 10 এর থেকে কম আসবে মানে 9। তাহলে তার অ্যান্সারটা দেখো মানে 33, তিনেরটা তাহলে সি হয়ে যাবে, সি মানে হচ্ছে এইটা। ওকে, এরপরেরটা কি বলেছে দেখো না, প্রবাহ এবং বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য কত? প্রবাহ এবং বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য কত ওটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ওকে বের করব, ওটা একটু অন্য জায়গায় করছি। ঠিক আছে, আমরা এইখানটাই করছি। tan of থিটা সমান হয় xl মাইনাস অফ xc ডিভাইডেড বাই r, তাহলে tan of থিটা সমান আসবে দেখো, এটা আমি 17ই ধরলাম, 17/r কত ছিল 14, 17/14 মানে 14, আচ্ছা এটা তোমরা একটু দেখবে, এটা আমি ভাগ করছি না। ঠিক আছে, হয় এটা এই হবে, না হলে হচ্ছে এটা হবে, খুব কাছাকাছি আছে তো, না হলে ভাগ করতে হবে। এখন একটু তোমরা একটু দেখবে, এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা একটু দেখবে এটা হচ্ছে না এটা হচ্ছে, এটা তারপর তোমরা একটু কমেন্টে জানিও। এরপর কি আছে দেখো না, ভিএল এবং ভিসির মধ্যে সম্পর্ক। আচ্ছা, ভিএল আর ভিসির মধ্যে কোনটা বড় হয়? তোমরা যদি দেখো আমরা সবসময় বিয়োগ করি এক্সএল মাইনাস অফ এক্সি, অর্থাৎ ভিএলটা বড় হবে, তাহলে ভিএল গ্রেটার দেন অফ ভিসি খোঁজো কোথায় আছে, ভিএল গ্রেটার দেন অফ ভিসি অর্থাৎ ডি অপশন। আচ্ছা এটা ডি আছে মানে ডি খুঁজতে হবে, ডি। বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। দেখো আমরা কমপ্লিট সলিউশন কিন্তু করলাম, এরপর একটু ধৈর্য ধরবে, একদিন দুদিন ছাড়া ছাড়া এক একটা ফিজিক্সের সেট এভাবেই আমি তোমাদেরকে ফুল ডিটেলসে কিন্তু দিয়ে যাব। তোমাদের কাজ কি থাকবে, দেখবে, দেখে করে নিজেরা আগে ভালো করে বুঝবে, কোশ্চেনগুলোর সলিউশন পারলে আবার একবার তোমরা না দেখে করবে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কি করবে বলতো শেয়ার করবে, এবং একটি সুন্দর দেখে কিন্তু তোমাদের একটা কমেন্ট চাই, যে কমেন্টটা আমাদেরকে মোটিভেট করবে, এবং যত বেশি আমরা মোটিভেটেড হব তত আরো বেশি খাটতে মন করবে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার দেখা হবে।